ফের তৃণমূলের দুই কাউন্সিলরকে হুমকি ফোন। আর এবার ফোনটি যে নাম্বার থেকে এসেছে সেটি বাংলাদেশের। অন্তত ফোনের অ্যাপে সেই তথ্য ফুটে উঠেছে সেটা বাংলাদেশেরই। পানিহাটি পুরসভার দুই তৃণমূল কাউন্সিলরকে হুমকি দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে জানানোর পাশাপাশি দলের উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে। পানিহাটি পুরসভার যে দুই কাউন্সিলরকে হুমকি দেওয়া হয়েছে তারা হলেন সম্রাট চক্রবর্তী ও তাপস দে। 7 দিন আগে ঠিক একই কায়দায় হুমকি ভরা ফোন এসেছিল সম্রাট চক্রবর্তী সহ পানিহাটির কাউন্সিলর সিআইসি তাপস দে ও উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তীর কাছে। সেই নিয়ে পুলিশে অভিযোগ জানানো সত্ত্বেও যেহেতু ফোন নাম্বারগুলি বিদেশের, তাই তদন্তের গতি অনেকটাই কম বলে জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা। আবারও বাংলাদেশের একটি নাম্বার থেকে দুপুর 2:40 নাগাদ হুমকি ভরা ফোন আসে এবং বলা হয় খুব সুন্দর নাটক গুছিয়েছেন, রেডি থাকবেন। এই হুমকি ফোন ইস্যুতে পুলিশের দ্বারস্থ হয়েছেন সম্রাট চক্রবর্তী। তিনি জানিয়েছেন দলের উচ্চতর নেতৃত্ব জানিয়েছেন এবং ব্যক্তিগতভাবে চান দোষীদের পরিচয় উদ্ঘাটন করুক এবং জনসমক্ষে আনুক। ঠিক একই কায়দায় 29শে মার্চ শনিবার দুপুর 1:40 নাগাদ ফোন আসে এক বাংলাদেশি নাম্বার থেকে। 30শে মার্চ আবারও নতুন করে একই ধরনের নাম্বার থেকে সোহেল রানা নামে এক বাংলাদেশি নাগরিকের নাম্বার থেকে ফোন আসে এবং অপর প্রান্ত থেকে কোনো উত্তর না আসায় ফোন কেটে যায়। এই বিষয় নিয়ে সম্রাট চক্রবর্তী ও তাপস দে পুলিশে ফের অভিযোগ দায়ের করেন। তদন্তে আরও দ্রুত শেষ করার আবেদন জানান তারা। উচ্চতর নেতৃত্বকেও বিষয়টি জানানো হয়েছে। দলের উচ্চ নেতৃত্ব এই বিষয়টি নিয়ে নজরদারি করছে বলে জানিয়েছেন সম্রাট চক্রবর্তী ও তাপস দে। তৃণমূল কাউন্সিলর সম্রাট চক্রবর্তী তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। প্রথমে 2:54 নাগাদ প্রথমে একটা কল আসে, যখন আমার লাইনটা বিজি ছিল। পরবর্তী ক্ষেত্রে আবার কল আসে, কলটা আমি ধরি, কিন্তু অপর প্রান্ত থেকে কোনো কথা আসেনি। 2:55 নাগাদ যে ফোনটা এলো সেম নাম্বার থেকে, সেটা একটা বাংলাদেশি নাম্বার, সেখানে প্রচ্ছন্ন একটা হুমকি দেওয়া হয়েছে এবং এটা সরাসরি আমাকেই বলা হয়েছে। আগের ফোনে যেরকম আরও কতগুলো নাম এসেছিল, এখানে অন্য কোনো নাম না, সরাসরি রেডি থাকতে বলা হয়েছে। নাম্বারটা বাংলাদেশির এবং আগের ফোনটা যেমন একটা প্রযুক্তির সহযোগিতা নিয়ে বিদেশি প্রযুক্তি বা অ্যাপের মাধ্যমে সিম ক্লোন করে কল করা হয়েছিল, এটা কিন্তু একদমই বাংলাদেশি নাম্বার, সিম কার্ডের নাম্বার। বারবার এরকম আপনাকে ফোন করে হুমকি দেওয়ার চেষ্টা করছেন, কি কারণ মনে হচ্ছে? এতদিন হয়ে গেল, এখনো পুলিশ তদন্ত কতদূর এগোলো কিছু জানা গেছে? দেখুন, বারবার প্রথমবার যখন গত শনিবার আমাকে ফোন করা হয়েছিল, পরের দিন রোববার আমাদের যুব সভাপতি সিআইসি তাপস দে এবং আমাদের ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তীকেও ফোন করা হয়েছিল। আজকের ফোনটাও আরেকটা এই সেম নাম্বার থেকে ফোন তাপসদের কাছেও আসে, কিন্তু উনি কলটা ধরতে পারেনি। আমি কলটা ধরেছি এবং এই হুমকির সম্মুখীন হয়েছি। যেই করুক বা যেই করাক, এই ঘটনাটা দুর্ভাগ্যজনক বলে আমার মনে হয়। এবং কোন রকম রেডি থাকতে বলা হয়েছে এবং র নিউজের যে পেজ, সেখানে কিন্তু আগে রেডি থাকতে মানে কি বলা হয়েছিল? রেডি থাকতে অনেক নাটক করেছে যে এবার তুই রেডি থাক, এই ধরনের কথা আর কি। র নিউজের যে পেজটা আগেরবার দেখতে বলা হয়েছিল, সে তাতে পুরোনো পোস্টগুলো ডিলিট করে এখনো কিন্তু প্রচ্ছন্ন হুমকির পোস্ট চলছে। আপনি বলেছিলেন পুলিশ কমিশনার দেখছে বিষয়টি, তা আপনি আর তদারকি করেছিলেন? হ্যাঁ, আজকে আমার সাথে মাননীয় নগরপালের কথা হয়েছে। আমাদের পানিহাটি পৌরসভার মাননীয় পৌরপ্রধান তিনি নিজে কথা বলেছেন, আমাকে ফোনে ধরিয়ে দিয়েছেন। পুলিশ তৎপর, যেহেতু বিদেশি নাম্বার তাই জন্য ট্রেস করতে সময় লাগছে। এবং যেটা জানা গেল যে র নিউজের পেজটাও কোনো ইন্ডিয়ান আইপি ব্যবহার করে খোলা হয়নি, সেটাও একটা বিদেশি আইপি ইউজ করা হয়েছে। কারা করছে বলে মনে করছে? বুঝতে পারছি না, যে যারা করছে তারা অন্তত সমাজে ভালো কিছু করছে না, এইটুকু আমি বলতে পারি। রাজনীতিগত কোনো কারণ মনে হচ্ছে কি? রাজনীতির কথা বলছে যখন, রাজনীতির ব্যক্তিগত সত্যতার প্রশ্নই আসে না। প্রথম ফোন থেকে তো রাজনীতির কথা বলা হচ্ছে এবং ফেসবুক পোস্টে যেটা লেখা হচ্ছে সেটাও রাজনীতির কথা বলা হচ্ছে। তা অবশ্যই উদ্দেশ্য রাজনীতি, সে নিয়ে কোনো সন্দেহ থাকে না। ভয় লাগছে কোনো বিষয়? না, ভয় পাওয়ার প্রশ্ন নেই। রাজনীতি করতে এসছে যারা, তারা এরকম হুমকি ফোনে ভয় পায় বলে আমার মনে হয় না, কিন্তু বিব্রত তো লাগছেই যতক্ষণ। এবং আমি ব্যক্তিগতভাবে চাই প্রশাসন তাদেরকে চিহ্নিত করুক এবং জনসমক্ষে তাদের পরিচয় উদ্ঘাটন করা হোক।
টিএমসি কাউন্সিলর তাপস দে 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কাল দুপুরবেলা আমি যখন সম্রাট চক্রবর্তীর অফিসে বসা, তখন আমার গাড়িতে ফোনটা ছিল। তো হঠাৎ সম্রাট চক্রবর্তীর ফোন আসলো এবং থ্রেডিং ফোন। এবার আর কোনো অনুনয় বিনয় নয়, একদম ডাইরেক্ট মানে মারার হুমকি। তখন আমি বললাম যে ওর এখানে 88 ডিজিটের একটা নাম্বারে ফোন এসছে। আমার ফোনটা তখন আমি নিয়ে আসলাম যে দেখি আমাকে ফোন করেছে। দেখলাম 1:40 আমাকে প্রথমেই ফোন করেছিল, একই নাম্বারে। আমাকে না পেয়ে তখন সম্রাটকে ফোন করে থ্রেডিংটা করে। কি বলে মানে ফোন আপনার কাছে ফোন এসেছিল যখন কি নামে ওই একই নাম্বারে সম্রাট চক্রবর্তীর যেই ফোন নাম্বার 88 ডিজিটের যে নাম্বার, সেই নাম্বারে। এটা বাংলাদেশে নাম উঠেছিল। কি নাম ছিল এটা? সোহেল রানা। থানায় আমি বড়বাবুকে ফোন করেছিলাম, উনি আমাকে বলেছে থানায় একটা লিখিত কমপ্লেন দিতে। আমি কমপ্লেন করেছি কালকে। পুলিশ কি আশঙ্কা করছেন আপনারা? আশঙ্কা কিছু না, ব্যাপারটা হচ্ছে পুলিশকে আমরা জানিয়েছি। পুলিশ বলেছে যেহেতু বাইরের ডিজিটের নাম্বার, এখানে লোকেট করতে একটু সমস্যা হচ্ছে, এবং পুলিশ কিন্তু আশ্বাস দিচ্ছে যে এটা ধরে ফেলতে পারবে। হয়ে গেল, সন্দেহ হচ্ছে কারোর উপর, নিজেদের কারোর উপর কিছু মনে হচ্ছে? সন্দেহের ব্যাপারটা, এটা তো পুলিশের কাজ, এটা আর আমরা বলবো কিভাবে। তবে পুলিশ বলছে এটা লোকাল থেকেই অপারেট হচ্ছে। কিন্তু এটা প্রথমবার নয়, এর আগেও হয়েছে। এর আগেও হয়েছে। প্রশাসন তাহলে কি কাজ করতে কিছুটা পিছনে রয়েছে? না, প্রশাসন কিন্তু আমাদের আশ্বাস দিচ্ছে যে আমাদের একটু সমস্যা হচ্ছে, যেহেতু বাইরের নাম্বার থেকে কল আসছে, আমরা এটার উৎস খুঁজে বের করব। কোনো আতঙ্ক বা ভয়ের ব্যাপার? আতঙ্ক বলতে আমাদের তো, আমরা রাজনীতি করা ছেলে, আমাদের তো আতঙ্কটা সমস্যা না, সমস্যা হচ্ছে পারিবারিক সমস্যা। দেখুন, আমরা সারাক্ষণই রাস্তায় থাকি, রাজনীতির ছেলে, রাজনীতির কাজের মধ্যে বা প্রশাসনিক কাজের মধ্যে থাকি, কিন্তু ঘরের বউ বাচ্চা যারা আছে তাদের তো একটা আতঙ্ক হবেই। বাড়ির লোককে থ্রেট, এর আগে যখন থ্রেট করেছিল সম্রাট চক্রবর্তীর বউ এবং বাচ্চাকে থ্রেট করেছিল। এখন ব্যাপার হচ্ছে বাড়ির লোককে থ্রেট করুক আর না করুক, যখন আমাদের থ্রেডিংটা আসে তখন বাড়ির লোক তো এমনি চিন্তায় করবে। তারা তো আর রাজনীতি বা এইসব থ্রেডের সঙ্গে যুক্ত নয়। তারা হাউস ওয়াইফ বা কেউ চাকরি করে, সে তো তারা স্বাভাবিকভাবে তারা চিন্তায় করবে। আপনাদের উচ্চ মহলে জানিয়েছে? আমরা আমাদের দলের উচ্চ মহলেও জানিয়েছি, পুলিশের প্রশাসনিক মহলেও আমাদের জানানো হয়েছে। আমরা আশায় আছি যে প্রশাসন আমাদের ঠিক ব্যবস্থা একটা করবে। কারণ খুঁজে পাচ্ছেন কোনো এরকম? কারণ আমাদের কাছে স্পষ্ট নয়। বাইরের নাম্বার, কালকে যেই নাম্বারটা এসছে সেই সোহেল রানা। এখন সিমের নাম তো হাজার লোকের থাকতে পারে, ওই সিম দিয়ে কারা ফোন করছে, কোথায় বসে ফোন করছে, এই টেকনোলজি তো আমাদের কাছে নেই। সেটা তো আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।